হাদিসে আমরা এরকম দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অগ্নিদাহে মৃত ব্যক্তি শহীদ, মানে আগুনে পড়ে যারা মারা যায় তারা শহীদ। তো রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট করছে, আমরা জানি অনেক মানুষই মারা গেছে। আল্লাহ মাফ করে, দোয়া করি আমরা। শিশুসহ অনেক শিক্ষক প্লাস জনসাধারণ হয়তো বা আহত নিহত হয়েছেন, তো সবার জন্য আমরা দোয়া করি। তো এখানে যে হাদিসটা আসছে অগ্নিদাহে মৃত ব্যক্তি শহীদ, শহীদ মানে কি সরাসরি জান্নাত। যারা শহীদ হবে অ্যাকচুয়ালি শহীদ, তারা বেহিসাবে জান্নাতে যাবে, এমন কিছু হাদিসে আছে। এখন আল কোরআনে কী আছে আমরা কি আদৌ দেখছি, চিন্তা করছি? আমাকে নেগেটিভলি নিয়ে না। আপনি কি আল কোরআন বিশ্বাস করেন না? এটা আমার বানানো কথা না। আল কোরআনে ক্লিয়ারলি বলা আছে প্রত্যেকটা মানুষের বিন্দু পরিমাণ কাজের হিসাব নিকাশ করা হবে। তো যদি প্রত্যেকটা মানুষের বিন্দু পরিমাণ কাজের হিসাব নিকাশ করা হয়, মানুষ তো মারা যাবেই ভাই। আগুনে পুড়ে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, স্বাভাবিক মারা যাক, অ্যাক্সিডেন্টে মারা যাক, বা হসপিটালে মারা যাক, বা নর্মাল মারা যাক, মানুষ মারা যাবেই। কোনো না কোনোভাবে মানুষ মৃত্যুবরণ করবেই। এটা এক্সকিউজ থাকবেই যে এভাবে সেভাবে সে মারা গেছে, কারণ মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হয়তো বা এক একজনের মৃত্যু এক এক রকম হইবে, কিন্তু মৃত্যুর উসিলা বা মৃত্যুর মানে মৃত্যুর যে একটা অবস্থা, এই অবস্থার উপর ভিত্তি করে আপনি কাউকে শহীদ বানিয়ে দিতে পারবেন না, আপনি কাউকে জান্নাতি বানিয়ে দিতে পারবেন না ভাই। ধরেন এই যে অগ্নিকাণ্ডটা হয়েছে, এখানে হিন্দু ছিল, ঠিক আছে? তো সে কি শহীদ হয়েছে নাকি? সে সারা জীবন শিরিক করছে, পাপ করছে, সে কি জান্নাতে চলে যাবে নাকি? এই অগ্নিকাণ্ডে এমন অনেক ছেলে পেলে বা অনেক মানুষও ছিল, অনেকে যে অনেক অসংখ্য পাপ করছে, অনেক গুণাকার, অনেক পাপি খারাপ ছিল, থাকতে পারে, নর্মাল জিনিস, দুনিয়ার ফেরেশতা না সবাই। সে কি শহীদ, সে কি জান্নাতে চলে যাবে নাকি? কমন সেন্স ইউজ করেন ভাই। হাদিস সবগুলো সঠিক না, সঠিক ইনফরমেশন দেয় না। হাদিস মানুষের বানানো। এত সহজ না জান্নাত, বা এত সহজ না শহীদ হওয়া। আর সবচেয়ে বড় কথা, আল কোরআনের বিরুদ্ধে তো আপনি যাইতে পারেন না। একজন মানুষ যদি শহীদ হয়ে বিয়ে হিসেবে জান্নাতে চলে যায়, তাহলে আল্লাহর এই আয়াতগুলো কী হবে? যে আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের বিন্দু পরিমাণ হিসেব নিকাশ করা হবে কাজের। এই আয়াতে কী ব্যাখ্যা করবেন আপনি? এই আয়াতে কী হবে? আপনি কি হাদিস দিয়ে কোরআন আয়াত বাদ দিয়ে দিবেন যে না এই আয়াত বাদ, হাদিস দিয়েই চলবে, হাদিস দিয়ে জান্নাতে চলে যাবেন? কোনো মানুষের লেখা, এটা নবী সাল্লাহ সাল্লাম বলছে কিনা আদৌ কি আপনি জানেন? আর নাসাই আসছে, নাসাই কে, কি তার ওনার ইনফরমেশন কি, ওনাকে একজনকে শহীদ বলে জান্নাতে পাঠায় দেওয়ার, যেখানে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের কাজের হিসেব নিকেশ করা হবে। সে যেভাবে মারা যাক, মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা স্বাভাবিক। কোনো না কোনোভাবে মৃত্যুবরণ করবে। আল্লাহ তার নসিবে যে কপালে যেভাবে লিখছে সেভাবে সে মারা যাবে। হয়তো বা কারোটা স্বাভাবিক, কারোটা অস্বাভাবিক, কিন্তু ও ওর হিসাবটাও ওই রকম হবে। কিন্তু হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ ছাড়া কেউ কখনো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামে যেতে পারবে না। সো ধর্মকে শিখেন, জানেন, তারপরে আসলে কথা বললে বেটার হয়।